আপনাদের দিব, তবে আমাদের আরেকটি যেহেতু আপডেট আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে, সেই আপডেটটি একটু অ্যাটর্নি খায়রুল বাশার এই মুহূর্তে জেনে নিতে চাই আপনার কাছ থেকে। শিওর, সেটাও আজকে আপডেট আসছে 16 জুলাই 16 লট অফ আপডেট টুডে। সো এটা আমরা অনেকদিন থেকে শুনে আসছি দেয়ার উইল বি স্টুডেন্ট ভিসার জন্য J1 F1 এন্ড জার্নালিজমের একটা ভিসা সম্ভবত I1 এই ক্যাটাগরিতে এখন ভিসা নিলে আগে ছিল ডিএস ডিউরেশন অফ স্টাডি, এরকম একটা ইয়ে দিত, যার মানে আপনি যদি ব্যাচেলর F1 এ কেউ যদি ব্যাচেলর ডিগ্রি করার জন্য আসে তাহলে ডিউরেশন অফ স্টাডি, এখন আনটিল ইউ ফিনিশ করতে না পারেন ততদিন আপনি ভিসা রিনিউ করে করে থাকতে পারবেন। তো ডিএইচএস এর রেশনাল হচ্ছে সিন্স 1978 থেকে এই ডিএস হাফ এ সেঞ্চুরি ওদের মতে এই ডিউরেশন অফ স্টাডি পলিসির কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসার পরে দে নেভার লিভ দিস কান্ট্রি, গ্রাজুয়েশন করার পরে ওরা যাচ্ছে। তো এইটাই ওদের রেশনাল। এই জন্য চেঞ্জ আনলো 4 বছরের জন্য ভিসা নিয়ে আসলে ব্যাচেলর ডিগ্রির জন্য, সো ইউ ডিউরেশন হবে 4 ইয়ার্স, লিমিট করে দিল 4 বছর পরে ইউ হ্যাভ টু লিভ, অর ইফ ইউ নিড এক্সটেনশন আগে থেকেই ডিএইচএস বা ইউএসএস এর পারমিশন লাগবে। এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে গ্রাজুয়েশনের পরে আগে আপনার 60 ডেজ এর মধ্যে either you leave the country or job পান or ওপিটির জন্য অ্যাপ্লাই করেন, যাই করেন, এখন এটা কমিয়ে দেওয়া হলো 30 ডেজ, 30 দিন। তো এই চেঞ্জ গুলো আসছে, মানে আগের মতো যে এর মধ্যে আরো আসছে, কেউ আপনার একটা ইউনিভার্সিটিতে I-20 নিয়ে আসলো ফরেন স্টুডেন্ট বিদেশ থেকে, বাংলাদেশ থেকে হোক এনি কান্ট্রি থেকে আসার পরে সে যেই স্কুলে আসবে আরেকটা স্কুলে যদি ট্রান্সফার নিতে হয় দ্যাটস গোনা বি ডিফিকাল্ট, পারমিশন নিতে হবে। এবং সে আসলো ইকোনমিক্সে মাস্টার করার জন্য বা ব্যাচেলর করার জন্য, সে এখন তার মেজর চেঞ্জ করার জন্য ইউএসএস এর পারমিশন নিতে হবে। সো দিস লট অফ চেঞ্জেস আর কামিং, বাট এখনো ফাইনাল হয় নাই। মোস্ট লাইকলি উইদিন ফিউ ডেজ এটা আসতেছে, আসার পরে 60 ডেজ এর মধ্যে ইট উইল বি এফেক্ট অ্যাজ ওয়েল। বাংলাদেশ থেকে যারা আসতে চান স্টুডেন্ট ভিসায়, তাদের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? এই তো এই রুলটা ওদের জন্য প্রভাব পড়বে। ওরা যদি কেউ আসতে চায় ব্যাচেলর ডিগ্রি করার জন্য, তাদের 4 বছরের মধ্যেই ব্যাচেলর করতে হবে। আগে তো ধরেন ডিউরেশন অফ স্টাডি, আপনি ব্যাচেলর ডিগ্রি নিয়ে ইয়ার আসলেন, ইউ স্টে লাইক ইউ ফিনিশ, আপনি 4 বছর 10 বছর রয়ে গেলেন, ব্যাচেলর শেষ করলেন, আবার মাস্টার্সে গেলেন, মাস্টার্স করে আবার পিএইচডি করলেন, কন্টিনিউশনে ছিলেন। এখন এটা করা যাচ্ছে না, করা যাবে না। এই উইদিন শর্ট টাইম এটা ফাইনাল রুল আসতেছে, হয়তো বা উইদিন ফিউ ডেজ, এটা আজকে সার্কুলার আসছে। তো এটার পরে বাংলাদেশিদের না, সব দেশের ফরেন স্টুডেন্টদের জন্য অনেক প্রভাব পড়বে। সেটি আমাদের যেহেতু ভিসা বুলেটিন আপডেট নিয়ে অনেকেরই প্রশ্ন আছে, আমরা ভিসা বুলেটিন আপডেটটি নিব। তার আগে আমরা রেহনা মালিকের প্রশ্নটি করতে চাই। 2008 সালের আবেদন, ভাই বোনের আবেদন আর কত বছর লাগতে পারে? ওয়েল 2008 যারা অ্যাপ্লাই করছে ওদের তো এখন অ্যাপ্লিকেশন ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গেছে, তো ওনারা ভিসার জন্য ওয়েট করছে। হয়তোবা সুন এই ভিসা পোস্টটা লিভ হলে আমার মনে হয় এবছর নালে বিগিনিং অফ নেক্সট ইয়ার ওদের ভিসা দেওয়া হবে 2008। বাই দ্য ওয়ে আজকে তো 16, কালকে 2017 জুলাই 17, কালকে অগাস্টের ভিসা আপডেট হবে, তখন লেটেস্ট ইনফরমেশন ইদার ফ্রাইডে অর মানডে পাবলিশড হবে অগাস্টের ভিসাগুলো। তখন আমরা নেক্সট উইকে আবার আপনাদের সেই তথ্যগুলো দিব। ভিসা বুলেটিন আপডেট নেওয়ার আগে এবং দর্শকদের প্রশ্ন নেওয়ার আগে একটা ছোট্ট বিরতি নেই অ্যাটর্নি খায়রুল বাশার, তারপরে আমরা এসে আবারও যেহেতু নতুন নতুন অনেক আপডেট আছে এবং একই সাথে আমাদের দর্শকদেরও প্রশ্ন আছে, আমরা একটু নিব, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি।